আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমরা কথা বলবো ওয়েট আর কিডনি ডিজিজ সম্বন্ধে। আসলে ওবেসিটি মানে ওজন বেশি হওয়া, বেশিরভাগ সময় বডি মাস ইনডেক্স দিয়ে ওটাকে দেখানো হয় বা আজকাল আলাদাভাবে সেন্ট্রাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটিও দেখা যায়। এটার কিন্তু একটা স্ট্রং কোরিলেশন আছে মেটাবলিক সিনড্রোমের সাথে। আর এই মেটাবলিক সিনড্রোম বেসিক্যালি ডায়াবেটিসের জন্য প্রেডিসপোজ করে আর কিডনি ডিজিজের জন্য প্রেডিসপোজ করে। এখন আরেকটা জিনিস আছে, যাদের মধ্যে এক্সট্রিম ওবেসিটি থাকে, তাদের মধ্যে বেসিক্যালি হাইপার ফিল্ট্রেশন হয়। মানে কি কিডনিটা নরমাল থেকে বেশি কাজ করতে হয়। আর যেহেতু নরমাল থেকে বেশি কাজ করতে হয়, কিছু সংখ্যক অ্যাবনরমালিটি এদের মধ্যে দেখা যায়। এদের যে গ্লোমেরুলাস মানে কিডনির মধ্যে যে ফিল্টার আছে, সেগুলো বিশাল বড় সাইজের হয়ে যায়, এটাকে গ্লোমেরুলোমেগালি বলে। আর তার সাথে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস মানে গ্লোমেরুলাসটা ড্যামেজ হয়ে যায়, যার থেকে প্রোটিন লিক করতে আরম্ভ করে। তো তার থেকে আলাদাভাবে কিছু সংখ্যক ওবেসিটির পেশেন্টরা আক্রান্ত হন। কিন্তু সেটা সবচেয়ে কমন প্রসেস না। বেসিক হচ্ছে কি ওবেসিটি যখন থাকে, তখন বাকি যে প্রসেসগুলোকে এটা স্পিড আপ করে দেয়। যেরকম কারোর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে বা ইভেন আইজিএ নেফ্রোপ্যাথি, যেটা সবচেয়ে কমন কারণ বাচ্চাদের মধ্যে কিডনি ডিজিজ হওয়ার, সেটা আছে। যদি তারা ওভারওয়েট হন বা ওবিজ হন, তাহলে তাদের মধ্যে হাইপার ফিল্ট্রেশন ইনজুরিটা বেশি হবে আর তাদের মধ্যে কিডনি ডিজিজের প্রোগ্রেশনটা বেশি হবে। এখন স্পেশাল সিনারিও হচ্ছে ডায়াবেটিক পেশেন্টস বা হাইপারটেনসিভ পেশেন্টস যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে যায়, মানে যখন ডায়ালিসিস শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের ওয়েট লস করাটা ভালো না। কারণ তাদের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউট্রিশন। কারণ বেশিরভাগ সময় ডায়ালিসিসের পেশেন্টদের মধ্যে পুয়ার নিউট্রিশনাল স্ট্যাটাস থেকেই এই আরও অনেক রকম প্রবলেম হয়। এদের মধ্যে কিন্তু ওবেসিটিটা ইনফ্যাক্ট প্রোটেক্টিভও হতে পারে। আর এদের মধ্যে অনেক সময় বলা হয় রিভার্স এপিডেমিওলজি, এটা খুব যে একটা প্রুভেন সেটা কিছু না। কিন্তু একটা ডেফিনিট কোরিলেশন আছে কি যাদের মধ্যে ওয়েটটা বেশি যদি ডায়ালিসিস শুরু করে, দেন দে ডু বেটার দেন আদার্স। কারণ তাদের মধ্যে নিউট্রিশনালি অত ডেফিসিয়েন্সি হবে না যেরকম আদার লোকেদের মধ্যে হবে। কিন্তু ওভারঅল মেইনটেনিং আ হেলদি ওয়েট, সেটা কিন্তু কিডনি ডিজিজের সব পেশেন্টদের মধ্যেই খুব এসেনশিয়াল। আর কিডনি ডিজিজ না হলেও প্রেডিসপোজিশন যেহেতু করে আরও অনেক কিছুর জন্য, ওই জন্য একটা হেলদি ওয়েট মেনটেন করাটা খুব দরকার। থ্যাংক ইউ।